ডেঙ্গুর যে টেস্টটা মাত্র লাগে কত, হয়তো হসপিটালে 50 টাকা লাগে, বাইরে 450 থেকে 400 টাকা নেয়। সেইটা পর্যন্ত তারা বাইরে করায়। যে আপনি কারে দালাল মুক্ত করবেন? এই হসপিটালে যারা চাকরি করে তারাই তো বড় বড় দালাল। আপনি দেখেন তাদের কোনো ভাই, তাদের কোনো আত্মীয় স্বজন আছে যারা তারা নিজেরাই বাইরে ডায়াগনস্টিক সেন্টার দিয়ে বসছে। এই যেখানে হসপিটালের স্টাফরাই এবং কর্মকর্তা কর্মচারীরাই যেখানে ডায়াগনস্টিক সেন্টারের সাথে সংযুক্ত, যেখানে হইলো এরা এখানে নিজেরাই বড় দালাল। এবং এই দালালকে আপনি কিভাবে বের করবেন? আপনি পুরো হসপিটাল দালাল মুক্ত করা কোনোদিনও সম্ভব না। কারণ তাদের নামে যতদিন তারা এই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলো চালাবে, তারা চাইবো না এই হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এখানে পর্যাপ্ত রুগী আসুক এবং তারা সঠিকভাবে সেবা পাক। তাহলে তাদের বিজনেসটা বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য কার্ডটারে একটা বিজনেসে নিয়ে আসছে। সবচেয়ে বড় যে বিষয়, ভোলা হসপিটালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, এখানে কত বড় সিন্ডিকেট, যাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় বাইরে থেকে, যে সরকারি চাকরির বাইরে, এই লোকগুলা হইলো জমিদারের বাচ্চা। আরে বেটা, এখানে পরিচ্ছন্নতা কর্মী, তুই হলি পরিচ্ছন্নতার কাজ করবি না, সে আরেকজন লোক রাখে, সে আবার আরেকজন রাখে, ডিরেক্টলি সে কাজ করে না, এখান থেকে বেতন তুলে নেয়, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে আদৌ করে না। তো তারে দিয়ে আমরা কিভাবে পাবো? এবং এগুলো রাজনৈতিক সুপারিশ আছে এইসব নিয়োগের বিষয়ে। আমি স্পষ্ট রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিবেন। ভোলা হসপিটালে এখানে যন্ত্রপাতি অটো নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? কারণ এই দালালরা যারা এই হসপিটালের সাথে বাইরে ডায়াগনস্টিক সংকটের সাথে যুক্ত, এবং এইখানকার কর্মচারী কর্মকর্তারা দালাল, এটা একবারে কোড আনকোড একবারে স্পষ্ট কথা। আমি চাইলে প্রমাণও দিতে পারবো। এই দালালদের কারণে এই হসপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে না। 100 শয্যা বিশিষ্ট হলেও এই হসপিটালের বাস্তবে কিন্তু 250 শয্যার কোনো কার্যক্রম নাই। এবং আমরা ইতিপূর্বে অনেক কষ্ট করে হলেও 10-12 জন 15 জন ডাক্তার এখানে সংযুক্ত করতে পারছি। তারপরেও তাদের পক্ষে এখানকার যে প্রায় 22-23 লক্ষ লোক, এদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। দেখা গেল একজন ডাক্তার সকালবেলা বসলে তার রুগী দেখতে হয় 200 থেকে 250, এটা তার পক্ষে কঠিন হয়ে যায়। এবং এইখানে যে পরিমাণ রুগী আসে, আমি একটু আগেও দেখলাম যে শিশু বিভাগে বেড হইল 60 থেকে 70টা, রুগী আছে 250 থেকে 300। এটা আসলেই খুবই কঠিন একটা অবস্থা। এবং এইখানে সবচেয়ে বাজে যে জিনিসটা, কয়েকদিন গত বছর আমরা এখানে ময়লা পরিষ্কার করছি, এইখানে ময়লা, এই হসপিটালটারে এরকম করে রাখা হয়েছে মনে হয় এই হসপিটালে চিকিৎসা নিতে আসে পশুরা। কেমন পশুরা? মানুষ কেউ এখানে চিকিৎসা নিতে আসে না। আপনি প্রাইভেট ক্লিনিকগুলো যান, চকচক করবে, কিন্তু ভোলা হসপিটালে ঢুকেন, এটা চকচক করে না, এটারও অন্ধকার করে রাখা হয়েছে। কেন অন্ধকার করে রাখা হয়েছে? এইখানকার হসপিটালের, আমি স্পষ্ট করে বলছি এবং আমি জেনে বলছি, বুঝে বলছি, এই হসপিটাল পুরোটাই দালালে ভরা। এখন যখন আপনি আসবেন, আজকে ম্যাজিস্ট্রেট মহোদয় যদি আইসা বলে হসপিটাল দালাল মুক্ত করব, আপনি কারে দালাল মুক্ত করবেন? এই হসপিটালে যারা চাকরি করে তারাই তো বড় বড় দালাল। আপনি দেখেন তাদের কোনো ভাই, তাদের কোনো আত্মীয় স্বজন আছে যারা তারা নিজেরাই বাইরে ডায়াগনস্টিক সেন্টার দিয়ে বসছে। এই যেখানে হসপিটালের স্টাফরাই এবং কর্মকর্তা কর্মচারীরাই যেখানে ডায়াগনস্টিক সেন্টারের সাথে সংযুক্ত, যেখানে হইলো এরা এখানে নিজেরাই বড় দালাল। এবং এই দালালকে আপনি কিভাবে বের করবেন? আপনি পুরো হসপিটাল দালাল মুক্ত করা কোনোদিনও সম্ভব না। কারণ তাদের নামে যতদিন তারা এই প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলো চালাবে, তারা চাইবো না এই হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এখানে পর্যাপ্ত রুগী আসুক এবং তারা সঠিকভাবে সেবা পাক। তাহলে তাদের বিজনেসটা বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য কার্ডটারে একটা বিজনেসে নিয়ে আসছে, কিন্তু স্বাস্থ্য কার্ড কি বিজনেসের জিনিস? স্বাস্থ্য কার্ড হলো সেবার জিনিস। আপনি সেবা করেন, আপনি বাইরে ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন, আপনি পর্যাপ্ত ভালো সেবা দেন, সেবার মান ভালো হইলেও অটো রুগী আপনার কাছে যাবে। কিন্তু আপনি কেন গরিব অসহায় রুগীরা এই হসপিটাল আসার পর আপনি কেন এইখান থেকে নিজেই দালালি করে আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পাঠান? এরকম হয়েছে, ডেঙ্গুর যে টেস্টটা মাত্র লাগে কত, হয়তো হসপিটালে 50 টাকা লাগে, বাইরে 450 থেকে 400 টাকা নেয়। সেইটা পর্যন্ত তারা বাইরে করায়, যেখানে এটা পর্যাপ্ত আছে। এবং ভোলা হসপিটালে এখানে যন্ত্রপাতি অটো নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? কারণ এই দালালরা যারা এই হসপিটালের সাথে বাইরে ডায়াগনস্টিক সংকটের সাথে যুক্ত, এবং এইখানকার কর্মচারী কর্মকর্তারা দালাল, এটা একবারে কোড আনকোড একবারে স্পষ্ট কথা। আমি চাইলে প্রমাণও দিতে পারবো। এই দালালদের কারণে এই হসপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে না। প্রত্যেকটা হসপিটালে যারা আছে এই ধরনের দালাল, যারা চাকরি করে তাদের চাকরিচ্যুত করা, অতি শীঘ্রই তদন্ত করে যাদের নামে এই ধরনের আত্মীয় স্বজনের নামে তারা নিজেরাই পরিচালনা করে, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। যারা জানে তাদেরকে অতি দ্রুত হসপিটাল থেকে বিদায় করা। আপনার হসপিটালে চাকরি করার দরকার নেই। হসপিটাল এখানে লেখা আছে দালাল মুক্ত, হসপিটালের মধ্যেই দালাল। আপনি কিভাবে দালাল মুক্ত করবেন? এটা তো দালাল মুক্ত করা সম্ভব না। যারা পরিচালনা করে হসপিটাল, যারা এখানকার কর্মকর্তা কর্মচারী, তারা নিজেরাই সবচেয়ে বড় দালাল। তাই এটা কখনোই দালাল মুক্ত হচ্ছে না।